सोचता हूँ सनम इकरार कैसे करूँ मैं, प्यार के दर्द का इजहार कैसे करूँ मैं। हम तो हैं तेरी धड़कनों में, हम तो हैं तेरी धड़कनों में। क्यों दर्द जिगर को बढ़ाया बढ़ाया, क्यों दर्द जिगर को बढ़ाया। हम नहीं तेरे दुश्मनों में, हम नहीं तेरे दुश्मनों में। क्यों हमको दीवाना बनाया হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েস্ট বেঙ্গল কোচবিহার শহরের ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। কাজের সূত্রে উত্তরপ্রদেশের নয়ডাতে থাকি। তো ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আমরা শিব মন্দিরে। শ্রাবণের প্রথম দিনই চলে গিয়েছিলাম মন্দির দেখতে। তো মন্দিরে শ্রাবণের প্রথম দিন পরিষ্কার পরিচ্ছন্নতা কালার করা শুরু হয়েছে, কারণ প্রথম সোমবার সবাই শিবের মাথায় জল ঢালতে যাবে তার জন্য। তারপরে মন্দিরে যেতেই আমরা সামনেই দেখতে পেলাম গুরুজিরা বসে আছে। সবাইকে নমস্কার জানিয়ে আমরা ওখানে একটু বসে কুলারের হাওয়া খেয়ে নিলাম। প্রচণ্ড গরম ছিল, তো ওখানে বসে ঠান্ডা হয়ে গেলাম। তারপরে জল খেলাম ওখানে, তারপর চা বানিয়ে আনলো। গুরুজির ওখানে শিষ্য আছে, তো চা বানিয়ে আনলো। চা খেয়ে সব ঠাকুরগুলো আমরা দর্শন করে নিলাম। এখানটায় সব রকমের ঠাকুর আছে। তারপরে পাশেই দেখলাম একটা খুব সুন্দর জাম গাছ, জামগুলো পেকে পেকে আছে। গুরুজিকে জিজ্ঞাসা করে আমরা জাম গাছ থেকে অনেকগুলো জাম পেরে নিয়েছি সবাই মিলে। তো জামগুলো খেয়ে দেখলাম প্রচণ্ড মিষ্টি আর প্রচণ্ড স্বাদ কারণ থাকবে না, মন্দিরের মধ্যে গাছ, এটা প্রসাদ মনে করো এক রকমের। খুব সুন্দর টেস্ট ছিল জামগুলো। আমিও জাম গাছ থেকে কিছু জাম পেরে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে কেমন লাগছে। টেস্টটা খুব ভালো টেস্ট আর খুব মিষ্টি ছিল, খুব সুন্দর ছিল। আর মন্দিরে গিয়ে খুব এনজয় করলাম, খুব মজা করলাম, অনেকক্ষণ ভগবানের সাথে টাইম কাটালাম। তো তারপরে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেরিয়ে সবাই আমরা একসাথে চলে যাবো বাড়িতে। তো বাড়ি বলতে এই যে রুমে, ভাড়া রুমে। তাই এখানে তো আমার বাড়ি নেই, এখানে তো ভাড়া রুমে থাকতে হয়। সবাই মিলে বেরিয়ে আসলাম। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। আজকে মতো এখানে শেষ, টাটা।